অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেছে শীর্ষ ব্যবসায়ীরা। অর্থনীতি বাঁচাতে দ্রুত সংকট দূর করার তাগিদ তাদের। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বারের বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তারা। অর্থ উপদেষ্টা বলেন, 15 বছরের অকল্পনীয় লুটপাট হয়েছে, আর যেন অর্থ পাচার না হয় তা নিশ্চিতে আশ্বাস তার। দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান বেসরকারি খাতের। যদিও আইন শৃঙ্খলার অবনতি, আর্থিক খাতের দুর্বলতা ও জ্বালানি খাতের দীর্ঘদিনের সমস্যা ক্ষতিগ্রস্ত করছে ব্যবসাকে, ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতের সার্বিক অবস্থা নিয়ে বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার, যেখানে উঠে আসে ব্যবসায়িক নানা প্রতিবন্ধকতার কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না থাকে, আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। ব্যবসায়ীরা বলেন, বিগত সরকারের আমলে অর্থনীতির নানা পরিসংখ্যান ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। ভঙ্গুর অর্থনীতির উপর ভর করে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া ঠিক হবে কিনা তা আরেকবার ভেবে দেখার তাগিদ তাদের। বর্তমান সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ বলেও জানান তারা। প্রকৃত ব্যবসায়ী তো আমরা, আর ভর্তুকিও দিব আমরা, আর চুরি করবা তোমরা, সুস্থ থাকবা তোমরা, চুরি সহায়ক হচ্ছে তোমরা, তোমরা ভালো থাকবা। বাংলাদেশ ব্যাংকের একটা লোককেও অ্যাকাউন্টেবল করা হয়নি এখন। এ সময় অর্থ উপদেষ্টা জানান, গত সরকারের লুটপাট অকল্পনীয়, তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। আর বাণিজ্য উপদেষ্টা বলেন, পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে। নৈরাজ্যতা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা, রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে, বাট আই এম শিওর ইউ ক্যান সি আ সাকসেসিভ ইমপ্রুভমেন্ট অফ সিচুয়েশন। একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের 5 কোটি টাকা 10 কোটি টাকা একটা বাড়ি, আপনারা চিন্তা করেন কোথায় গেছে মানুষটা। এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেব সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। নতুন করে কাউকে লুটপাট ও পাচার করার সুযোগ দেয়া হবে না বলেও জানান এই দুই উপদেষ্টা। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাতিল করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010। এর আগে 20 নভেম্বর এই আইন বাতিলের প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন দেয়। তবে আইনটি বাতিল হলেও ওই আইনের অধীনে হওয়া বিদ্যুৎ উৎপাদন চুক্তিগুলো বজায় থাকবে। আওয়ামী লীগ সরকারের সময় এই আইনের অধীনে বিভিন্ন কার্যক্রম নিয়ে অর্থ লুটপাটের অভিযোগ ওঠে। বিগত সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার আইনটি স্থগিত করে। গত 14 নভেম্বর হাইকোর্ট এই আইনের 2টি ধারা অবৈধ ঘোষণা করে। আওয়ামী লীগের আমলে কাগজপত্র ছাড়াই এস আলমের মতো প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়া হয়েছে। সে কারণে নবায়নযোগ্য জ্বালানি খাত আগায়নি বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। শনিবার রাজধানীর পল্টনে এক সেমিনারে এ কথা বলেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরির কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। নবায়নযোগ্য জ্বালানি খাতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। এতে উঠে আসে জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিত্র। সেমিনারে জ্বালানি উপদেষ্টা অভিযোগ করেন, বিগত সময়ে বেআইনিভাবে অনেক প্রতিষ্ঠানকে ঋণ দেয়া হয়েছে। সম্পদ ও ভবিষ্যৎ সম্ভাবনা দেখা হয়নি, তাই নবায়নযোগ্য জ্বালানি খাত বিকশিত হয়নি। এলএনজি আমদানি করা হয়েছে বেশি দামে, কিন্তু বর্তমানে আমদানি বাড়ানো সম্ভব নয় বলে জানান উপদেষ্টা। শ্রমিকদের বেতন দিতে পারছে না, সরকার থেকে ঋণ দিয়ে বেতন দিতে হচ্ছে। এস আলম একই অবস্থা। তো সেই সব প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটগুলো পরীক্ষা করে দেখা গেল আসলে ওখানে কিছু নাই, এগুলো আসলে ফাঁকা কতগুলো সংখ্যা মাত্র। অর্থনীতিবিদরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ বাড়ানোর পথ সুগম করার পরামর্শ দেন তারা। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে, আন্তর্জাতিক ফাইন্যান্সকে অভ্যন্তরীণ পর্যায়ে নিয়ে আসা, এমনকি অভ্যন্তরীণ ব্যাংকগুলো যদি মাল্টিন্যাশনাল ব্যাংকগুলোর সাথে যৌথভাবে ওই ধরনের ফাইন্যান্স নিয়ে এসে কাজ করতে চায়, সেই ধরনের সুযোগ কিন্তু রয়েছে, কিন্তু আমরা সেই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসগুলো সেইভাবে ব্যবহার করি না। দেশে সোলার প্যানেলের উপকরণ তৈরিতে সরকারি সহায়তার তাগিদ দেন আলোচকরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হলেও নানা সীমাবদ্ধতায় তা বাধাগ্রস্ত হচ্ছে। আগ্রহ হারাচ্ছেন দেশি বিদেশি বিনিয়োগকারীরাও। ফলে বৈশ্বিক সূচকে বাজার মূলধনের দিক থেকে পিছিয়ে যাচ্ছে দেশের শেয়ার বাজার। বিশ্লেষকরা বলছেন, সার্বিক অর্থনীতি স্থিতিশীল না হলে পুঁজিবাজারে বাড়বে না বিনিয়োগ। পুঁজিবাজার অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করলেও নানা অনিয়ম অদক্ষতায় সংকুচিত হয়েছে দেশের পুঁজিবাজার। দেশের পুঁজিবাজারে এখন বাজার মূলধন ও জিডিপির অনুপাত ৮%-এর নিচে। পাশের দেশ ভারতে এই হার ১২০%। পরিসংখ্যান বলছে, বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ৫ ধাপ নেমে দেশের পুঁজিবাজার অবস্থান করছে ৪২তম স্থানে। বাজার মূলধনের দিক থেকে বিশ্বে প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। ষষ্ঠ স্থানে থাকা ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন $৫.৬২ ট্রিলিয়ন। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান বাজার মূলধন $৬.৫ লাখ কোটি টাকার ঘরে। দেশে ঠিকমতো স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে হয়তো ২-৪ বছরের মধ্যে বাংলাদেশের ওইরকম একটা পর্যায়ে বুঝবে যখন বেসরকারি খাতে প্রচুর বিনিয়োগ হবে। শেয়ার বাজার থেকে যারা পুঁজি সংগ্রহ এবং যোগান দেন তাদের আগ্রহ কমায় আকার বাড়েনি বাজারের। এজন্য সার্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছেন বিএসইসির সাবেক এই চেয়ারম্যান। বিদেশি পুঁজি হোক আর দেশি পুঁজি হোক, তারা কেন বিনিয়োগ করতে চাইবে না, লোকজনের পিছনে দৌড়াতে চাইবে? সুতরাং মূল কথা, বাংলাদেশের উন্নয়নের সুশাসন হলেই বিনিয়োগ হবে, বিনিয়োগ হলে মুদ্রাবাজার পুঁজিবাজার উভয় উপকৃত হবে। চরম তারল্য সংকটে গত ১৫ বছরে দেশের পুঁজিবাজারে সূচক ও বাজার মূলধনে ব্যাপক পতন হয়েছে, যা দূর করতে কাজ করছে গঠিত টাস্কফোর্স। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্নভাবে সাফার করছে, তাদেরকে যত দ্রুত আমরা একটা আস্থার জায়গায় নিয়ে আসতে পারি তার জন্য। কিন্তু আমাদের পুঁজিবাজারে এই মুহূর্তে বড় সংকটটা কিন্তু আস্থা, তারল্যটা তো আছেই। পুঁজিবাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী অর্থায়নের পথ সুগম হবে না বলেও মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৩ মাসে $৯৫১ কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর বিপরীতে আমদানি হয়েছে $৩৮৯ কোটি কাঁচামাল। সেই হিসেবে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে তৈরি পোশাক শিল্পে মূল্য সংযোজন দাঁড়িয়েছে ৫৯%। তৈরি পোশাক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সবশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, সবশেষ 2 প্রান্তিকে মূল্য সংযোজন 60%-এর নিচে রয়েছে। তার আগের 5টি প্রান্তিকে মূল্য সংযোজনের হার 60%-এর কিছুটা উপরে ছিল। গত 2 অর্থ বছর পণ্য রপ্তানি বাড়িয়ে দেখায় রপ্তানি উন্নয়ন বড়, তখন মূল্য সংযোজনও কৃত্রিমভাবে বেড়ে গিয়েছিল। গড়মিলের বিষয়টি চলতি বছরের মাঝামাঝি সময়ে সামনে আনে বাংলাদেশ ব্যাংক। এরপর সংশোধন করা হয় রপ্তানির পরিসংখ্যান। এতে 2 অর্থ বছরের পোশাক খাতে মূল্য সংযোজনও কমে যায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।